হ্যালো। তো আজকে রিভিউ আমি করতে চলেছি, একটু আস্তে করি কারণ যাদের শুনলে আরেক প্রবলেম। তো আজকে রিভিউটা আমার দায়িত্বে এসেছে। আজকে আমরা একটা খালি বাক্স রিভিউ করতে চলেছি, বুঝেছেন? খালি বাক্সটা একটা লজিটেকের মাউস আর কিবোর্ডের ওয়্যারলেস, বুঝছেন? দামটা একটু বেশি কিন্তু কামটা ভালো করে। 1700 টাকা খুব বেশি না। এখন এটা খুলে কেমনে বাবু, খুলে কেমনে বাবু? এসব কি? হ্যাঁ, ক্যামেরা না? তো কি বেটা আমার চ্যানেল আছে এটা। তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকের মতো আমাদের আনবক্স শুরু করা যাক, এবং এটা শুধু আনবক্সিং, এটা রিভিউ থাকছে। তো আজকের টপিক হচ্ছে আমাদের লজিটেকের একটি ওয়্যারলেস কিবোর্ড। এটা কোনো কি বলবো, এটা স্পন্সর কোনো ভিডিও না, বাট আমাদের ভালো মনে হয়েছে, তো আপনাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। তো লজিটেকের MK-220 এই ওয়্যারলেস কিবোর্ডটা আমি ইউজ করছি অনেক মাস ধরেই, বাট অনেক ভালো পেয়েছি। এবং এটা বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি লজিটেকের শোরুম আছে, আমি সেখান থেকে কিনেছি। উনি বলছে এটার প্রাইস 1700 টাকা, বাট না, এটার প্রাইস অফিসিয়ালি 1500 টাকা। আপনারা যদি শোরুম থেকে কিনতে চান তাহলে 1500 টাকা পড়বে, এবং আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। মানে আপনারা কিবোর্ডের বা মাউসের কোনো ধরনের সমস্যা হলে আপনারা ইজিলি এটা ঠিক করতে পারবেন। এই মানে আপনারা কি বলবো, খুবই কমফোর্ট একটা কিবোর্ড। তুই একটু কর না এটা উপকারিতা সম্পর্কে যদি আমি আমাদের হিস্ট্রির দিকে একটু নজর দেই, আমরা দুইটাই খুব পারাপারিতে ব্যস্ত থাকি সারাক্ষণ। তো এই কিবোর্ডটা যে এই পর্যন্ত টিকেছে এটা আমরা নিজেরও হালকা পাতলা অবাক হই মাঝে মাঝে। তো অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই, আমাদের এর আগে ফোরটেকের কিবোর্ড ছিল, ওয়্যারলেসই ছিল, বাট ওইটার কি দুর্দশা হয়েছে এটা না দেখালেই ভালো। খুব সুন্দরভাবে নষ্ট হয়েছে। যাই হোক, কিবোর্ডের মাউস আর একটা ডঙ্গল থাকছে, সরি ডঙ্গলটা কই, ল্যাপটপে লাগানো। তো আপনাদের দেখাবো যে এটা কিভাবে ইউজ করছে। বাট এটা আরেকটা জিনিস জানানো দরকার যে আপনারা মাউসের ক্ষেত্রে পিছনে পাচ্ছেন দুটা ব্যাটারি, এবং বক্সের ভিতরে ব্যাটারি থাকবে, কোনো টেনশন নেই কিন্তু আপনাদের। তো পিছে লাগবে দুইটা ব্যাটারি, এবং আপনাদের কিবোর্ডে লাগবে দুটা ব্যাটারি, বাট 4টা ব্যাটারি আপনার বক্সের ভিতরে থাকবে, তো নো প্রবলেম। এবং আপনারা দেখাবো এটা কিভাবে কমফোর্ট, এটা আমাদের জন্য কেন কমফোর্ট, এবং আপনারা কিনলে কিভাবে আপনারা লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, সেটার ক্ষেত্রে আমরা দেখাবো আমাদের ল্যাপটপে ইউজ করে। তো এখনই আমি আসছি, তুই কিছু ওনাদের উপকারিতা বল, এই ফোরটেকের অপকারিতা কম আর লজিটেকের উপকারিতা শুনুন। আমি এখনই আসছি। তো আমরা হিস্ট্রি সম্পর্কে খুঁজতে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে পেলে যখন পিসি সম্পর্কে কিছু আইডিয়া চায় আর কিবোর্ড সম্পর্কে আমরা ওদের জিজ্ঞেস করি, আর সবসময় বলবে যে আমরা কোনো অপশন নিব না, ফোরটেক ইজ দ্য বস ম্যান। তো হ্যাঁ, আই এডমিট, আগের যে ফোরটেকের কিবোর্ডটা ছিল আর যে মাউসটা ছিল, এটা লেজেন্ডারি জিনিস ছিল। এটা 10 বছর ধরে এখন আমার হাতে লেজেন্ডারি মাউসটা আর কিবোর্ড দোনোটাই টিকে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার যে ফোরটেক ভালো জিনিসই দিবে এমন তো না। উই নিড টু মুভ আ লিটল বিট। এখন বর্তমানে বাংলাদেশে আরো অনেক কম্পিটিটিভ এসেছে, তো অনুসারে আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করে দেখলে কিন্তু কম্পারেটিভলি ফোরটেকের ওয়্যারলেস থেকে এটা ভালো। আমি বলছি না যে এটাই বেস্ট, কিন্তু এটা আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে যথেষ্ট ভালো। কিবোর্ডটা দেখলে এটা হয়তো গেমিং কিবোর্ডের মতো চেরি কি মাউস বা মেকানিক্যাল কিবোর্ড না। এটা একটা নরমাল, যেটা আমাদের আগের প্রিভিয়াস ইগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড কিবোর্ড। তো এটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের মতোই, তবে এটার কমফোর্টের একটা বিষয় হচ্ছে কি, আমরা নরমালি আগের কিবোর্ড গুলোর মধ্যে দেখি কিজ গুলো একটু মোটা, এটার একটু ড্র ডিস্টেন্সটা কম। মানে আপনারা খুব তাড়াতাড়ি ট্রাভেল করতে পারবেন নাম্বার কি থেকে। একটু এটার অ্যারো কিজ গুলো ইউজ হতে একটু টাইম লাগে, মানে আপনার একটু অসুবিধা হবে ফার্স্ট দিয়ে, কিন্তু কয়েকদিনের চালানো এক্সপিরিয়েন্সের পরে আমার মনে হয় এটা কারো কোনো প্রবলেম করবে। তবে কিবোর্ডের ড্র ডিস্টেন্স ভালো,
টাইপিং স্পিড ভালো, ট্যাপ করলে আওয়াজ কম হয়, যেটা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের মানুষ কিনে কেন, যাতে কিবোর্ডটায় সাউন্ড কম হয় আর যাতে কিবোর্ডটা আর কিছু খুইলা মুইলা না যায় পার্ট, অথবা কিবোর্ডটা বাড়ি বুড়ি খেয়ে নষ্ট না হয়। যারা আমরা দুইজনের পারাপারির পরে যে কিবোর্ডটা টিকে আছে, আই এম গ্ল্যাড এটা টিকে আছে, এটা যথেষ্ট ভালো। তো আমি আমার ল্যাপটপ আপনাদের সামনে দেখাবো যে কিভাবে এটা মানে কিভাবে এটা ফার্স্ট কাজ করে। তো সরি যদি আমার টাইপিং স্লো হয়, আমি এমন টাইপিং খুবই স্লো, তো তবু আপনাদের উল্টা হয়ে লেখার কিছু প্র্যাকটিস করে দেখি কেমন হয়। তো আপনারা যদি দেখেন এখানে, তো আমি আমার চ্যানেলের নামটা লিখি প্রথমে, KNOWEFOREBUYING। তো আশা করি যে চ্যানেলের নামটা ঠিক আছে, মাঝখানে স্পেসিফিক নাম বলে তো না। বাহ, দিস বাহ, পারফেক্ট পারফেক্ট, না দেখে দেখছি আমি এক্সপেরিয়েন্স। লিখি। লেখছিস কি? আল্লাহ জানে কি লিখছি, দেখি। উল্টা লেখার এক্সপিরিয়েন্স ইজ লিট ম্যান। লিট তো উল্টা লেখা আমার এক্সপেরিয়েন্স তো নাই। ও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, লেখছে দেখ আমাদেরটা একটু কইরেন অবশ্যই Please, please. সাপোর্ট করেন। নাম বলা দরকার নেই, নাম বললে চাকরি থাকবে না। ইউটিউব চ্যানেল থাকবে না। তো এখন আসি এই কিবোর্ড মাউসের সম্পর্কে কিছু তথ্যের ক্ষেত্রে। ওকে, তো আপনারা বক্সের মধ্যে পাচ্ছেন কিবোর্ড তো পাবেনই, মাউসও পাবেনই, এবং এদের চালানোর জন্য একটা ডোঙ্গলও পাবেন। হ্যাঁ, সাইজ দেখতে একটা পেনড্রাইভের মতো, কিন্তু পেনড্রাইভ না, এটা পেনড্রাইভ হিসেবে আপনি ইউজও করতে পারবেন না, এটা ডোঙ্গলই। তো আপনার এটা ইউএসবি পোর্ট, তো আপনারা ল্যাপটপ বা কিবোর্ডের মানে ল্যাপটপ বা পিসির আপনার ইউএসবি পোর্ট এটা ইউজ করতে পারবেন, এবং সহজে এটা কানেক্ট হয়ে যাবে। কোনো ঝামেলা নেই যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, এরকম কোনো ঝামেলা নেই। জাস্ট ডোঙ্গলটা আপনারা ইউজ করলে আপনারা এই মাউসটা এবং কিবোর্ডটা ইউজ করতে পারবেন। আপনার ল্যাপটপ বা পিসি ব্লুটুথ সাপোর্ট করতে হবে না, যেহেতু এটা ব্লুটুথ না, সেই জন্য আপনার ব্লুটুথ প্রয়োজন নেই। তো এই হলো বক্সের সাথে আপনারা কন্টেন্ট, এবং আপনারা 4টা ব্যাটারি পাবেন, 2টা কিবোর্ডের জন্য এবং 2টা মাউসের জন্য। এই ছিল বক্স কন্টেন্ট। তো এখন আসি এই ল্যাপটপ মানে ল্যাপটপে আমার ইউজ করার এক্সপিরিয়েন্স কিরকম। তো আমি এটা ইউজ করি প্রায় 4-5 মাস হয়ে গেছে অলরেডি। তো এটা আমি কিনেছি 1500 টাকা দিয়ে বসুন্ধরা থেকে। তো আমার 1 বছরের ওয়ারেন্টি আছে, মানে আরো কয় মাস আছে? 7 মাস। আমি Okay, হিসাবে আচ্ছা। কাঁচা। তো আরো 7 মাস রয়েছে আমার ওয়ারেন্টি। এর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আমি এটা ঠিক করতে পারবো ইজিলি। যদিও আমার কোনো সমস্যা হয়নি, আমি এমনকি আমার ল্যাপটপে আমি গেমও খেলি, পাবজি মোবাইল আমি ইমুলেটরে খেলি, এবং কি নিড ফর স্পিড 2012 এবং আরো কিছু রেসিডেন্ট ইভিল 4। তো এইসব গেম খেলছি আমি কিবোর্ড এবং মাউস দিয়ে। তো আশা করি যে গেমিং এর ক্ষেত্রে যে আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে এমন কোনো না। কিবোর্ড তো অতটা দূর না, আপনার কিগুলো তো আপনার ইউজ করতে কোনো সমস্যা হবে না। যদি আপনারা ওই ফোনে ইউজ করে থাকেন ওর মতো, তাহলে একটু সমস্যা হতে পারে, বাট আমার কোনো সমস্যা না। একটু ডিফারেন্ট কিবোর্ড, তো আমার এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট কিগুলো খুবই সফট, আপনার এতটুকু কমফোর্ট এটা ক্ষেত্রে পাবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিনবেন। এটা আবারও বলছি, এটা কোনো কোম্পানির উপর কি বলে, এটা কোনো স্পন্সর নেই, লজিটেকেও দেয় নেই, তুশিবাও দেয় নেই। শালার আমরা গরিব। চ্যানেলটা কত ছোট, আমরা কষ্ট গরিব। লাগে। তো এই ছিল আমাদের লজিটেকের কিবোর্ড এবং মাউস, ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস। তো ভালো লাগলে কিনবেন, এবং যদি রিভিউ ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন নিচে, এবং যারা নতুন দেখছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভালো জিনিস দেখার জন্য, জানার জন্য, এবং কেনার আগে বিষয়গুলো জেনে রাখার জন্য। সেই জন্য চ্যানেলের নাম দেওয়া হয়েছে নো বিফোর বাইং KBB। তো অবশ্যই ভালো থাকবেন
সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। দিস ইজ সো স্যাড। কেবিবির জায়গায় আমি কয়ে দিতাম কি জানি কি রে বন্ধ হয় না। Brother was caught in the crossfire.